এখন আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিশ্রণের প্রকৃতি। মিশ্রণের প্রকৃতি থেকে প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসবেই। এই টাইপ থেকে অন্ততপক্ষে বোর্ডে প্রায় 50% প্রশ্ন তুমি পাইবা, যে এখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মিশ্রণের প্রকৃতিটা মূলত কিভাবে বের করতে হয়, বা মিশ্রণের প্রকৃতি প্লাস পিএইচটা মূলত এসিড এবং ক্ষার। মনে করো এই জায়গার মধ্যে এখানে একটা এসিড আছে, একটা অম্লীয় দ্রবণ এসিড আছে, এসিড একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমরা একটা কাজ করতেছি, এখানে একটা বেস বা ক্ষার দিতেছি। এসিড এবং ক্ষারকে যখন একটা পাত্রের মধ্যে মিশাবো, যদি পাত্রের মধ্যে এসিডের পরিমাণটা বেশি হয় তাহলে অবশ্যই সেটা অম্লীয় হবে, যদি ক্ষারের পরিমাণটা বেশি থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষারীয় হবে। এবং দুইটা যদি সমান হয়ে যায়, এসিড এবং ক্ষার যদি সমান হয়ে যায়, তখন আমরা এই যে পদ্ধতিটা বা এই যে টাইপটা, এটা আমরা বলি হচ্ছে প্রশমিত। দেখো, তাহলে এসিড এবং ক্ষার যদি মিশাই তাহলে মিশ্রণের প্রকৃতি মেনলি তিন প্রকার। আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি তিন প্রকার, যথা এক নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি এসিড এবং ক্ষার বেশ সমান হয় তখন এই প্রকৃতিটাকে বলা হয় যে প্রশমিত। প্রশমিত। যদি এরকম হয় যে এসিডের পরিমাণটা বেশি ক্ষারের থেকে, তাহলে এটা বলা হয় অম্লীয়। অম্লীয়। আর যদি এমন হয় যে এসিড থেকে বেস বা ক্ষারটা বেশি আছে, তখন এই টাইপটা বলা হয় ক্ষারীয়। তাহলে আমরা কি পাইলাম, মিশ্রণের প্রকৃতি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অম্লীয়, একটা ক্ষারীয়, আর একটা হচ্ছে প্রশমিত। এখন অনেক সময় এখান থেকে প্রশ্ন থাকে যে মিশ্রণের যে ঘনমাত্রা, পরিমাণ তো আমরা বের করতে পারবো, এখন মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করতে হয়। মিশ্রণের ঘনমাত্রা, তুমি দেখবা মিশ্রণের ঘনমাত্রা বের করতে গেলে তুমি দেখবা এখানে হয় এসিডের পরিমাণ বেশি থাকবে আর নয় ক্ষারের পরিমাণ বেশি থাকবে। তাহলে মিশ্রণের ঘনমাত্রা বের করতে গেলে অবশ্যই দেখো হচ্ছে অবশিষ্ট পরিমাণ, উপরে দিব হচ্ছে অবশিষ্ট পরিমাণ বাই মোট আয়তন দিতে হয়, মোট আয়তন। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আসে যে মিশ্রণের যে পিএইচ, এটা কিভাবে বের করবা। মিশ্রণের পিএইচ বের করার সূত্র দেখো, মিশ্রণের পিএইচ এটা যদি অম্লীয় হয় তাহলে পিএইচ বের করার সূত্র হচ্ছে যে pH ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা। আর যদি সেটা ক্ষারীয় হয়, যদি এটা ক্ষারীয় হয় তাহলে আমরা pH সরাসরি বের করতে পারবো না, আগে বের করতে হবে POH, তাহলে সূত্র হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস। এবং ক্ষারের ক্ষেত্রে আমরা POH পাবো, pH সরাসরি পাবো না। এটার জন্য একটা সূত্র আছে যে pH প্লাস POH ইকুয়াল 14। তাহলে pH তুমি এই 14 থেকে বিয়োগ করো, তাহলে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম ভাই, মিশ্রণের প্রকৃতি এসিড এবং ক্ষারকে যদি আমরা মিশাই তাহলে হচ্ছে তিন ধরনের প্রকৃতি পাওয়া যায়, তিন ধরনের মিশ্রণ হতে পারে, একটা হচ্ছে অম্লীয়, একটা ক্ষারীয়, আর একটা হচ্ছে প্রশমিত। তারপর দিয়ে তোমার মনে করো যে মিশ্রণে তুমি ঘনমাত্রা বের করবা, ঘনমাত্রা বের করতে গেলে অবশ্যই উপরে কি দিবে, অবশিষ্ট পরিমাণ বাই মোট আয়তন। এবং এই জায়গা থেকে যদি আমরা পিএইচ বের করি, পিএইচ বের করার অনেকগুলো পদ্ধতি আছে। এসিডের ক্ষেত্রে সরাসরি আমরা এটা লিখতে পারি, এসিডের ক্ষেত্রে এটা সরাসরি লিখতে পারি, এসিডের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস। আর ক্ষারের ক্ষেত্রে পিএইচ আমরা সরাসরি বের করতে পারবো না, আগে হচ্ছে পিওএইচ বের করতে হবে, পরবর্তীতে আমরা 14 থেকে বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে ভাই, আশা করি এই জায়গাটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। খুবই সহজ প্রশ্ন, ইনশাআল্লাহ পারবো। দেখো তোমরা পারো, খুবই সহজ। দেখো, আমরা মিশ্রণের প্রকৃতি বের করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা দুইটা জনপ্রিয় পদ্ধতি আছে, দুইটা এটা আমরা বের করবো, দেখি আমরা কতটা করতে পারি। দেখো, প্রথমে আগে এটা একটু আগে দেখো যে এটা কিভাবে করতে হয়। যে এই জায়গার মধ্যে প্রথমে তোমার চিন্তা করতে হবে যে এখানে দেখো কি কি দেওয়া আছে, যে একটা ভর দেওয়া আছে, দ্রব্যমান দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং এসিড দেওয়া আছে। ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং এসিড দেওয়া আছে। এবং অবশ্যই তোমার এটা মাথায় রাখতে হবে যে যাতে এই জায়গা থেকে তোমার ঘনমাত্রা এবং আয়তনটা তুমি যাতে বের করতে পারো। ঘনমাত্রা এবং আয়তন না বের করতে পারলে এই অঙ্কটা করা একটু কষ্টকর হয়ে যাবে। তাহলে আমরা আগে এ পাত্র হতে তার পরিমাণটা বের করি, এ পাত্র হতে তার ঘনমাত্রাটা বের করি। এ পাত্রের ক্ষেত্রে দেখো এ পাত্রের ক্ষেত্রে যদি আমরা ঘনমাত্রা বের করে দেখো, সূত্র কি জানি যে W=1000 ডিভাইডেড বাই mv। দেখো এ পাত্রের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে, এই জায়গার মধ্যে দেখো ডব্লিউ এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 24.5।
তারপর হচ্ছে বিটা হচ্ছে 500 ml, তারপর আণবিক ভর যেটা এটা হচ্ছে 98, আর এসটা বের করলে হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি ডলার 24.5 ইন্টু 1000, এটা হচ্ছে 98 ইন্টু মনে করলে 500, তাহলে এখানে আনসার হবে 0.1 মোলার। আবার সেম পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে এ পাত্রের তো ঘনমাত্রা বের করতে পারছি, বি পাত্রের ঘনমাত্রাটাও আমার জানা রাখতে হবে। তাহলে বি পাত্রের ঘনমাত্রাটা আমরা কিভাবে করতে পারি দেখি এখানে করা যায় কিনা। দেখো বি পাত্র হতে, তাহলে বি পাত্রের যে ঘনমাত্রাটা, তাহলে সেম সূত্র আমরা অ্যাপ্লাই করি, S ইকুয়াল W mb। আচ্ছা ভাই এখন আর পরিমাণটা না লিখে দিতে হবে, তাহলে W এর মান এখানে দেওয়া আছে কত 0.44 গ্রাম, আয়তন দেখা দেওয়া আছে হচ্ছে তোমার 400 ml, আণবিক ভর হচ্ছে 40 আর নিচ হচ্ছে 1000, এটার আনসার হবে 0.025 মোলার। তাহলে দেখো আমরা ঘনমাত্রাটাই বের করতে পারছি। এখন এটার পদ্ধতি হলো কি দেখো, তুমি সর্বপ্রথম এ পাত্র হতে অ্যাসিডের পরিমাণটা বের করে নিবা, তারপর বি পাত্র হতে কারের পরিমাণ বের করবা, তারপরে দেখবো যে এখানে অ্যাসিডের পরিমাণ বেশি নাকি কারের পরিমাণ বেশি। যদি অ্যাসিডের পরিমাণ বেশি হয় তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়, কারের পরিমাণ বেশি হলে অবশ্যই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে দেখো আমরা শুরু করি, লিখি হচ্ছে এ পাত্র হতে অ্যাসিডের পরিমাণ, এ পাত্র হতে অ্যাসিডের পরিমাণটা বের করি, অ্যাসিডের পরিমাণ। তাহলে দেখো এ পাত্র হতে অ্যাসিডের পরিমাণ যদি বের করো তাহলে তুমি লিখবা কি বলো, দেখো এখানে কি দেওয়া আছে 500 ml, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবা 500 ml, এবং তোমার ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার is to SO4 ইকুইভ্যালেন্ট। তুমি এই দুইটা গুণ করবা 500 ইনটু 0.1, আমি একটা একটু নরমাল ভাবে করে দিতেছি, এরপর আমি একটু স্প্রেডে লিখব S to SO4। তাহলে এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে আমরা 50 ml 1 মোলার is to SO4। এখন কাহিনী হলো যে এখান থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পাইছি, আমার দরকার হচ্ছে শুধু অ্যাসিড মানে H+ এর পরিমাণটা। H+ এর পরিমাণ যদি বের করতে চাই তাহলে এর তুল্য সংখ্যা কত পাই 2, আমরা আগেও দেখে আসছি তার তুল্য সংখ্যা কত হয়, তাহলে 50 ইনটু 2, এখানে হবে এত ml মানে ml 1 মোলার শুধু H+, তাহলে এটা কত হইল 100 ml 1 মোলার H+। শেষ, অ্যাসিডের পরিমাণ শেষ। আবার আমরা কি করতে হবে, এর মধ্যে ক্ষারের পরিমাণটা বের করে নিতে হবে, দেখি ক্ষার কতটুকু আছে। তাহলে আমরা লিখি বি পাত্র হতে ক্ষারের পরিমাণ, ক্ষারের পরিমাণ। দেখো বি পাত্রের মধ্যে আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা আমরা বের করে নিচ্ছি আগে। আয়তন হলো কত 400 ml, 400 ml 0.025 মোলার, এই ঘনমাত্রাটা ইউজ করতেছি। মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 400 ইনটু 0.025 এত ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই জায়গা থেকে এটার আনসার আসছে হচ্ছে 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিই, যেহেতু এখানে OH একটা আছে তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে 1 দ্বারা গুণ করি 10 ইনটু 1 মোলার OH মাইনাস, তাহলে এখানে আনসার কত হলো 10 ml OH মাইনাস। এখন হলো এখানে হিসাবটা আমরা এসিডও পাইলাম ক্ষারও পাইলাম। দেখো এই পাত্রের মধ্যে এসিডের পরিমাণ আছে কত ভাই 100 ml, এবং বি পাত্রের মধ্যে ক্ষারের পরিমাণ আছে কত 10 ml। তো নিচে বলো এখানে কোনটা বেশি আছে, যেহেতু এখানে অ্যাসিডের পরিমাণ বেশি তাই মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। আমি আবার রিপিট করতেছি শোনো, যেহেতু এ পাত্রের অ্যাসিডের পরিমাণটা বেশি তাই মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তাহলে এই যে অবশিষ্ট পরিমাণটা আমরা দুইভাবে দেখাতে পারি, দেখো তাহলে দেখি অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ। দেখো এই যে অ্যাসিড আছে কত 100 আর কার আছে 10, বিয়োগ করলে কত হয় 1 ml, এখানে আনসারটা আসতেছে হচ্ছে 90 ml আনসারটা। তাহলে আমরা বলতে পারি কি অতএব মিশ্রণ প্রকৃতি কি অম্লীয়। কিন্তু অনেক সময় ভাই বইয়ের মধ্যে এরকম আনসারটা দেওয়া থাকে না, অথবা তুমি গাইডের মধ্যে এরকম আনসার পাবা না। হয়তো অনেকটির ক্ষেত্রে মিলবো, আবার অনেকটির ক্ষেত্রে মিলে না। কেন মিলে না এটা দেখে, এটার উত্তরগুলো ভিন্নভাবেও দেওয়া থাকতে পারে। দেখো কিভাবে দেওয়া থাকতে পারে, যে এটারে অনেকের আবার লেখা হচ্ছে 1 মোলার H+, এখন H+ থেকে দেখো আমরা H2SO4 থেকে H+ এ গেছি, কিন্তু তার তুল্য সংখ্যা 2 দ্বারা গুণ করে এখন আমরা উল্টা কাজটা করতে শিখেছি। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এটারে তো লিখতে পারি 1 মোলার H+, এখন আমরা সালফিউরিক অ্যাসিডে ব্যাক যাব, ব্যাক গেলে 2 দ্বারা ভাগ করো, তাহলে এটার আনসারটা তোমার কাছে থাকতে পারে কি এরকম থাকতে পারে 45 ml 1 মোলার H2SO4। দেখো এই যে এটাও একটা উত্তর হতে পারে, আমরা পাশাপাশি লিখলাম। আরেকটা উত্তর হচ্ছে
আচ্ছা এটা আমি এখানে লিখি, দেখো এটার আনসারটা এমন হতে পারে 90 ml 1 মোলার H প্লাস, অথবা এটার আরেকটা উত্তর হতে পারে 45 ml 1 মোলার H2SO4, এটা হতে পারে। আবার এই যে আনসারটা এমএল না লেখা অনেকেরা মোলে লিখতে পারে, যেমন এর পরিমাণটা অনেকেরা এরকম ভাবে লেখে যে 0. যদি 100 দ্বারা তুমি 1000 দ্বারা যদি এটা ভাগ করো তাহলে দেখবা যে এটার আনসারটা এরকম হবে, এত মূল হতে পারে, অনেক সময় মূলে দেওয়া থাকতে পারে। আবার এটার আনসারটা এরকম দেওয়া থাকতে পারে 45 মূল দেওয়া থাকতে পারে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে ভাই আমি কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব। এখন অনেক সময় আবার কি করতে হয়, দেখো আনসার আমার কিন্তু আনসারটা কিন্তু এটাই, আমি যদি এটা লিখি আমার উত্তর হয়ে যাবে, এটা লিখলে উত্তর হয়ে যাবে, কিন্তু অনেক সময় গাইডের সাথে মিলে না, অনেকের গাইডের সাথে আনসার মিলাতে চাও, তখন কি করতে হয় দেখো, এটাও উত্তর হতে পারে একটা আনসার, এটা হতে পারে। আবার গণমাত্রা বের করতে গেলে কি করতে হবে, দেখো পিএইচ আর গণমাত্রা যদি আমরা বের করি, পিএইচ এবং গণমাত্রা যদি বের করি, দেখো গণমাত্রা বের করতে গেলে আমরা দেখো বলছিলাম অবশিষ্ট পরিমাণ বাই মোট আয়তন। তাহলে দেখো আমরা এটা লিখলে পাবো হচ্ছে H প্লাস এর গণমাত্রা। দেখো আমরা এখন সরাসরি যে মিশ্রণে H প্লাস এর গণমাত্রা বের করতেছি, গণমাত্রা। তাহলে H প্লাস এর গণমাত্রা তুমি সরাসরি লিখতে পারো এরকম ভাবে যে 0.09, আর এখানে মোট আয়তন কত হবে দেখো 500 আর 400 কত 900, কিন্তু এখানে ml আমরা রাখতে পারবো না, এটা লিটারে নিতে হবে, তাই এই মানটা আমাদের লিটারে নিতে হবে। তুমি যদি লিটারে নাও অথবা এই মোল থেকে আমরা বের করার দরকার নাই, মোল থেকে আমরা বের করার দরকার নাই, আমরা বের করে হচ্ছে তোমার মনে করো হচ্ছে সরি আমরা ডাইরেক্ট ml থেকে বের করে নিই। মিশ্রণে H প্লাস এর গণমাত্রা, প্লাস এর গণমাত্রা। তাহলে দেখো গণমাত্রা কেমনে বের করি, অবশিষ্ট কত 900, 0.11 মোলার, আমরা গণমাত্রা পেয়ে গেলাম 0.1 মোলার। আবার যদি হিসাব করি যে এখানে কিন্তু এটা কিন্তু H প্লাস এর গণমাত্রা বেরিয়ে গেছে, H প্লাস এর, আবার এটার ক্ষেত্রে কি দেখবা সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা বেরিয়ে গেছে। দেখো মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা, দেখো এটা যদি হয় তাহলে কি হবে 45, এখানে দিব হচ্ছে 900 ml, তাহলে এটার আনসারটা হবে 0.05 মোলার। এখন তোমার যদি প্রশ্ন চাইতো যে গণমাত্রা মিশ্রণের গণমাত্রা কত, তুমি এটা দিলেও তোমার উত্তর হইতো, এটা দিলেও উত্তর হইতো। তুমি ভিডিওটা আবার দেখতে পারো, দেখো ভাই এই জায়গাটা অনেকেরা আমরা একটু গুলাই ফেলি জিনিসটা। হ্যাঁ তুমি মিশ্রণ প্রকৃতি বলে এটা দিলেই আনসার হয়ে যেত মিশ্রণের প্রকৃতি, তারপর যদি বলতো মিশ্রণের গণমাত্রা কত, তাহলে এই যে এটা আনসার। আবার এটাও কিন্তু তার উত্তর, দুটোটাই কিন্তু তার উত্তর। এবং যদি বলতো যে এই দ্রবণটা যদি প্রশমিত করতে চাই তাহলে কত ml এসিড বা ক্ষার যুক্ত করতে হবে, দেখো এখানে 90 ml যেহেতু এসিড আছে তার মানে 90 ml ক্ষার দিলে মিশ্রণটা কি হবে প্রশমিত হয়ে যাবে। অনেক সময় এই মানে এই টাইপের প্রশ্ন থাকে। এখন যদি মনে করো যে আমরা পিএইচ বের করব, সাপোজ এই জায়গা থেকে আমরা পিএইচটা বের করব, পিএইচ যদি বের করতে চাই দেখো পিএইচ বের করারও এটা দিয়েও বের করতে পারবো, এটা দিয়েও বের করতে পারবো, দুটোটা দিয়ে বের করতে পারবো। দেখো মিশ্রণের পিএইচ, মিশ্রণের পিএইচ যদি আমরা যে সরাসরি H প্লাস এর গণমাত্রাটা থেকে যদি pH টা বের করি তাহলে কত হলো 0.1 মোলার। সূত্র কি দেখো pH ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস, দেখো মাইনাস লগ অফ H প্লাস এর মান হচ্ছে 0.1 মোলার, তাহলে এটার आंसर হবে 1। আবার তুমি যদি এই জায়গা থেকে pH টা বের করতে তাহলে কি করতে লাগবে, দেখো আমরা জানতে চাইছি এই যে H2SO4 এর যে গণমাত্রাটা দেওয়া ছিল 0.05 মোলার, এটাতে কিভাবে pH বের করব। সূত্র কি, আগে এটার জন্য অবশ্যই তাহলে একটা হিসাব আছে, এখানে তুল্য সংখ্যার কাহিনী আছে, যদি এটা থেকে বের করি সূত্র হবে pH ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস না হয়, যেহেতু এখানে দুইটা H আছে এটা 2H, তাহলে মাইনাস লগ অফ 2 ইনটু গণমাত্রা কত 0.05 দাও, তাহলে आंसर হবে 1। দেখো উভয় ক্ষেত্রে आंसरটা কিন্তু সেম আসতেছে। হ্যাঁ দেখো কোনটা তোমার কাছে যেটা ভালো মনে হয়, যেভাবে করলে তোমার কাছে সুবিধা মনে হয়, আমি দুইটা নিয়ম দেখাই দিলাম, কিন্তু এটার আরেকটা অন্য একটা পদ্ধতি আছে যে ঐকিক নিয়ম করে করতে হয়। আশা করি মিশ্রণের প্রকৃতি বের করা অথবা pH বের করা এই টাইপটা তোমরা বুঝবা। এটা মনে করো পদ্ধতি 1, আমরা পদ্ধতি 1 দেখলাম। এখন আমরা পদ্ধতি 2 নিয়ে আলোচনা করব। পদ্ধতি 2 অনেক, এটাও অনেক সহজ, কিন্তু আমি মনে করি এটা করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ তুমি চাইলে কি করতে পারতা, শুধু H প্লাস দিয়ে, আমি H প্লাস দিয়ে করতে পারতাম, অথবা H2SO4 দিয়েও করতে পারতাম, কিন্তু H2SO4 দিয়ে করলে কি অসুবিধাটা কি, যে তোমার যে পরিমাণটা দেওয়া থাকবে H প্লাসটা আবার যত তুল্য সংখ্যা দ্বারা গুণ করছিলা ঠিক তার সম পরিমাণ তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা 2 নম্বর পদ্ধতিটা দেখব। আমরা পদ্ধতি 2 দেখব।
পদ্ধতি 2 করতে গেলে একটি অসুবিধা হলো যে এখানে বিক্রিয়ার সময় অবশ্যই জানতে হবে, কিন্তু পদ্ধতি 1 এর ক্ষেত্রে কোনো বিক্রিয়া জানা লাগে না। এটা হচ্ছে বিক্রিয়া 1 এর সুবিধা। তাহলে আগে লিখব হচ্ছে মিশ্রণের বিক্রিয়াটি নিম্নরূপ। মিশ্রণের বিক্রিয়াটি নিম্নরূপ। দেখো এখানে কি কি আছে, এবং অবশ্যই পাত্রের ঘনমাত্রা কিন্তু জানা রাখতে হবে। যেমন এ পাত্রের ঘনমাত্রা কিন্তু আমরা জানতাম, আমি এই কোথাও লিখে রাখি, এই যে এ পাত্রের ঘনমাত্রা ছিল হচ্ছে 0.1 মোলার আর বি পাত্রের ঘনমাত্রা ছিল 0.25 মোলার। আশা করি এই ঘনমাত্রা কিন্তু জানতে হবে না, এতে কিন্তু অঙ্ক হবে না, অঙ্ক হবে না। দেখো এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা, বিক্রিয়া করলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট, লবণ এবং পানি উৎপন্ন হবে। এখন সমতা মিলানোর জন্য এখানে সোডিয়াম 2টা দিছি, তার মানে এখানে 2 দিয়ে দাও। কারণ OH আর H এর যে সমতাটা এটা মিলানোর জন্য এখানে একটা 2 দিয়ে দিলেই মোটামুটি সমতা মিলে যাবে। এখন এ পাত্রকে আগে অ্যাসিডের পরিমাণটা বের করো, বি পাত্রকে ক্ষারের পরিমাণটা আলাদা আলাদা করে বের করতে হবে। দেখো আর এটার অ্যাসিড এবং ক্ষার বের করতে গেলে আমরা এই একটা সূত্র আছে N=SB, এটা আমরা সবাই জানি, এই সূত্রটা ইউজ করব। এ পাত্র, ওকে দেখো এ পাত্রের মধ্যে কি কি দেওয়া আছে, এ পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে যে 0.1 মোলার আর আয়তন দেওয়া আছে তোমার 500 ml। তাহলে দেখো এর সূত্র কি জানি আমরা, N=SB, S এর মান কত 0.1, আয়তন হচ্ছে 500। তাহলে এখানে আনসার আসবে 500 ml তো রাখতে পারবো না, এটা লিটারে নিয়ে করতে হবে। লিটারে নিলে এটা 1000 দ্বারা ভাগ করো, দেখো 0.5 লিটার হবে। তাহলে এর আনসার 0.05 মোল হয়ে গেল। আবার বি পাত্র হতে আমরা কিন্তু অ্যাসিড পাইছি, এই যে এটা কিন্তু অ্যাসিড পাইছি আমরা। এখন আমরা কি পাবো, ক্ষার, এই ক্ষারটাকে বের করে নিই। N=SB, দেখো S এর মান কিন্তু দেওয়াই আছে, আমরা আগে করছি যে S ইকুয়াল, তোমার মনে করো এটা 1 2 1 1 1 এটা 2 2 0.025 মোলার B2 এর মানটা সরাসরি লিখে দিলি 400 ml 0.4 লিটার। তাহলে এটার আনসারটা কি হবে 0.025 ইনটু 0.4 লিটার। তাহলে এটার আনসারটা আমরা কত পাইতেছি, মোটামুটি ভাবে দেখি আনসারটা আমি করে রাখছিলাম আলাদা একটা জায়গায়, এটা হচ্ছে 0.01 মোল। মোটামুটি আমরা এই জায়গাটা আমরা হয়তো ক্লিয়ার করতে পারছি। এখন হচ্ছে অবশিষ্ট দেখো তো টাকা এসিড আছে 0.05, এসিড আছে 0.05 কিন্তু ক্ষার আছে কত 0.01। অবশ্যই আমি এসিডের পরিমাণটা কি দেখা যাচ্ছে মোটামুটি ভাবে এসিডের পরিমাণটা এখানে বেশি, কিন্তু এবার করলে হবে না, এটা ঐকিক নিয়মে করতে হবে। দেখো এটা আমরা লাস্টে লিখব হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, দেখো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল H2SO4। আবার দেখো 1 মোল বিক্রিয়া করে, আমরা টাইমে লিখে ফেলি তো এই নিয়মে বিক্রিয়া করে 1/2 মোল H2SO4। তারপর হচ্ছে এখানে আমাদের যে আছে কত, এটা বিক্রিয়া করবে কত 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, দেখো 1 into 0.01 এই হলো 2 এত মোল H2SO4 এর সাথে। তাহলে এটার যে উত্তরটা, এটার উত্তর আসলে কত 0.005 মোল, তাহলে মিলে যাবে। তাহলে দেখো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণটা দেখো, এখন দেখো এখানে আছে অ্যাসিড লাগবে হচ্ছে 0.05 আর আছে হচ্ছে 0.05, মানে এটা কম এখানে বেশি আছে। তাহলে দেখো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ কত হলো, মোটামুটি ভাবে 0.05 মাইনাস 0.005। তাহলে এটার আনসারটা আসছে হচ্ছে 0.045 মোল। তাহলে দেখো যেহেতু অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, তার মানে মিশ্রণের প্রকৃতি হবে কি অম্লীয়। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে পদ্ধতি 2। তোমরা এটা আমি মনে করি এটা না করাই উত্তম, ওইটা করলে যে কোনো ম্যাথ তুমি সহজে করতে পারবা, তুমি 3-4 পাত্রের মিশ্রণ করতে পারবা। কিন্তু এটা করতে গেলে প্রতি ক্ষেত্রে বিক্রিয়া লাগিয়ে দেওয়া অসুবিধাটা কি, এক হচ্ছে আমরা যারা মোটামুটি যারা একটু বিক্রিয়া ভালো না, বিক্রিয়া লিখতে তোমাদের সমস্যা হয়, তোমরা এই বিক্রিয়াটা করতে গেলে তোমাদের একটু কষ্ট হয়ে যাবে, এটা দরকার নেই। তোমরা আমি জাস্ট দেখাই দিলাম, এরকম ভাবে তোমাদের উত্তর দেওয়া থাকতে পারে বা করতে পারে তারা কাইটের মধ্যে উত্তরগুলো। তাহলে আশা করি যে মিশ্রণের প্রকৃতি কিভাবে বের করতে হয়, মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের পিএইচ, আশা করি এই জিনিসগুলো পারার কথা ইনশাআল্লাহ তোমরা পারবা। এর পরবর্তীতে আমরা হচ্ছে 3 পাত্রের যে মিশ্রণ, এই 3 পাত্রের মিশ্রণ নিয়ে আলোচনা করব।